নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শীত তো প্রায় অনেক জায়গায় জাঁকিয়েই পড়েছে, আর এই শীতের সন্ধ্যায় বা ডিনারে এক বাটি গরমাগরম স্যুপ হলে মন্দ লাগবে না। নট বোরিং স্যুপ, ইন্টারেস্টিং অ্যান্ড অফকোর্স হেলদি। তাহলে কিভাবে বানিয়ে নেবেন দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। চিকেন বল উইথ ভেজিটেবল স্যুপ বানানোর জন্য আমি নিয়েছি এইখানে 250 গ্রাম পরিমাণে চিকেন ব্রেস্টেড পিস। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এগুলো বাজার থেকেও কাটিয়ে নিয়ে আসতে পারেন। ও আর হ্যাঁ, সঙ্গে কিছু ভেজিটেবলও নিয়েছি, সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। এরপরে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার চিকেনটাকে আমি প্রসেস করে নেব। সমস্ত চিকেনটা কেটে নেওয়ার পর মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন, আর দেবো হাফ ইঞ্চি আদার টুকরো। আগে আদা আর রসুনটাকে গ্রাইন্ড করে নেব। এবার এই গ্রাইন্ড করে নেওয়া আদা রসুনের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া চিকেনের পিস। চিকেনের পিসের সঙ্গে যদি একসঙ্গে আদা রসুনটা গ্রাইন্ড করতাম তাহলে আদা রসুনটা ঠিক মতন গ্রাইন্ড হতো না, সেই কারণে আদা রসুনটাকে আমি আগে গ্রাইন্ড করে নিয়ে নিলাম। এবার সমস্ত কিছু একসাথে একটা পেস্ট তৈরি করে নেব। এবার এই পেস্ট করে নেওয়া চিকেনটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই পেস্ট করে নেওয়া চিকেনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টিস্পুন। 1/4 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়োটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দেব অল্প পরিমাণে স্প্রিং অনিয়ন, আর দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস, আর দেব ডিম। তবে পুরো ডিমটা দেব না, সাদা অংশটা অল্প একটু দেব বাইন্ডিংয়ের জন্য। এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। আজকে আমার এই স্যুপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেবার পর এবার ছোট ছোট বল তৈরি করে নেব। খুব বেশি বড় সাইজের বল তৈরি না করলেই আমার মনে হয় বেশি ভালো হয়। আর চিকেন বলগুলো তৈরি করার সময় যদি মনে হয় হাতে একটু চ্যাটচ্যাটে লাগছে, তাহলে খুব সামান্য একটু হাতে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে পারেন। সমস্ত চিকেন বল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণে জল। আপনারা যতটা পরিমাণে স্যুপ বানাবেন সেই অনুপাতে জলটা ব্যবহার করবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন জল ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আগের থেকে তৈরি করে রাখা চিকেন বলগুলো একটা একটা করে এই জলের মধ্যে দিয়ে দেব। চিকেন বলগুলো যখন কুক হয়ে যাবে তখন দেখবেন নিচে থেকে ওপরে ভেসে উঠবে, আর ওপরে ভেসে ওঠা মানে চিকেন বলগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন সমস্ত বলগুলো জলের ওপরে ভেসে উঠেছে। এবার এই চিকেনের বলগুলোকে তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর আমাদের স্যুপের জন্য স্টক রেডি। এর থেকে বেশি সময় ধরে যদি চিকেন বলগুলো কুক করা হয় তাহলে চিকেন বলগুলো শক্ত হয়ে যাবে। সেই জন্য যখনই বয়েল হয়ে ওপরে ভেসে উঠবে তখনই চিকেন বলগুলো জল থেকে তুলে নিতে হবে। আর দেখুন চিকেন বল কিন্তু ভীষণই সফট আছে। এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার। গ্যাসের ফ্লেমটা লোতে আছে। বাটার মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু ভেজিটেবল। দিয়ে দিচ্ছি গাজর, বিনস আর সুইট কর্ন, আর দিচ্ছি স্প্রিং অনিয়নের হোয়াইট পোর্শন, আর দিচ্ছি সবুজ অংশের অল্প। এবার এই ভেজিটেবলগুলোকে একটু সতে করে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে। এইখানে আপনারা আপনাদের পছন্দ মতন ভেজিটেবল ব্যবহার করতে পারেন। প্রয়োজন নেই আমি যে ভেজিটেবলগুলো ব্যবহার করেছি আপনারাও তাই করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ভেজিটেবলগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চিকেন স্টক। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব গোলমরিচ গুঁড়ো 1/4 টিস্পুন। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ফুটিয়ে নেব। চিকেন স্যুপে চিকেনের পরিমাণ বেশি হলে ভেজিটেবলের পরিমাণ কম রাখলে আমার মনে হয় বেশি ভালো লাগে। তবে পছন্দটা অবশ্যই নিজেদের হওয়া উচিত। অপরদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, আর এই কর্নফ্লাওয়ারের মধ্যে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেজিটেবল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম পুরোপুরি কিন্তু গলে যায়নি, একটা ক্রাঞ্চি ভাব থাকতে হবে, তাহলে কিন্তু স্যুপটা খেতে বেশি ভালো লাগবে। সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতার ডাঁটি। পাতার থেকে ডাঁটিগুলো দিলেই কিন্তু গন্ধটা বেশি ভালো হবে। আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। তবে আপনারা ধনেপাতার বদলে ফ্রেশ পার্সলেও কিন্তু ব্যবহার করতে পারেন। ধনেপাতা পাতা ব্যবহার করবেন না, ডাঁটিগুলো ছোট ছোট করে কেটে নিয়ে ব্যবহার করবেন, তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে।
সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা চিকেন বলগুলো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের গোলা জল। কর্নফ্লাওয়ারের গোলা জলটা দিলে স্যুপের মধ্যে একটা থিকনেস ভাব আসবে। এই পাতলা ট্যালঝুলে জলটা খেতে তো ভালো লাগবে না, একটা থিকনেস ভাব আসলে স্যুপটা খেতে বেশি ভালো লাগবে। কর্নফ্লাওয়ার গোলা জল স্যুপের মধ্যে দেবার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে স্যুপটা একটু ঘন হয়। আমাদের চিকেন বল উইথ ভেজিটেবল স্যুপ একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেওয়ার পর এবার এটাকে আমি গরমা গরম সার্ভ করছি। আজকে আমার চিকেন বল উইথ ভেজিটেবল স্যুপ আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারাও বাড়িতে একদিন এই শীতের মধ্যে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। শীতের সন্ধ্যা বা ডিনারে একদিন অবশ্যই বানিয়ে ফেলুন। এর আগে আমি আপনাদের সঙ্গে শাহি গাজর কা হালুয়ার রেসিপি শেয়ার করেছিলাম, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন যারা দেখেননি। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।